নিউজরুম লাইভের শুরুতে যে খবরে নজর, সোনার ব্যবসায়ী রহস্য মৃত্যু। গত বৃহস্পতিবার নিউটাউনের যাত্রাগাছি থেকে তার ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়। এই খুনে অভিযোগের আঙুল জলপাইগুড়ির রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের দিকে। তিনি যদিও তা মানতে নারাজ। বৃহস্পতিবার নিউটাউনের যাত্রাগাছিতে ক্ষতবিক্ষত দেহ উদ্ধার। প্রথমে জানাই যায়নি কার দেহ। তদন্তে নেমে পুলিশ পরিচয় জানতে পারার পরেই জোরালো হয় রহস্য, যা সিনেমাকেও হার মানাবে। মৃতের নাম স্বপন কামিল্লা, পশ্চিম মেদিনীপুরের দাঁতনের বাসিন্দা। সল্টলেকের দত্তাবাদে সোনার দোকান। দেহ উদ্ধার নিউটাউনের যাত্রাগাছি থেকে। সোনার দোকানের পাশেই ভাড়া বাড়িতে থাকতেন স্বপন কামিল্লা। অভিযোগ, গত 28শে অক্টোবর সল্টলেকের দত্তাবাদ থেকে তাকে অপহরণ করা হয়। নীলবাতি লাগানো গাড়িতে তাকে তোলা হয় বলে অভিযোগ। আরেকটি গাড়িতে তোলা হয় ব্যবসায়ী যে বাড়িতে ভাড়া থাকতেন তার মালিককে। অভিযোগ, তাদের নিয়ে যাওয়া হয় নিউটাউনের এই বহুতলে। বাড়ির মালিককে পরে ছেড়ে দেওয়া হয়, আর সোনা ব্যবসায়ীর দেহ উদ্ধার হয় 30শে অক্টোবর। অভিযোগ, জলপাইগুড়ির রাজগঞ্জের বিডিওই ব্যবসায়ী ও বাড়িওয়ালাকে তুলে নিয়ে যান। এর একদিন পরেই ব্যবসায়ীর দেহ উদ্ধার। ওনাকে তুলে নিল। ওনার ঘরে কে নিয়ে গেল? এটা বিডিও অফিসার, সঙ্গে আরো 4-5 জন ছিল। আমাকে একটা গাড়িতে তুললো, তুলে নিয়ে গিয়ে আমাকে ছেড়ে দিয়েছে বাইরে থেকে, নিউটাউন। তারপরে ওনার লাশটা পাওয়া গেছে শুনলাম। জলপাইগুড়ির রাজগঞ্জের বিডিও, তাঁর বিরুদ্ধে কেন সল্টলেকে এসে সোনার ব্যবসায়ীকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ? এর পরতে পরতে রহস্য। অভিযোগ, বিডিওর বাড়ি থেকে নাকি সোনা চুরি হয়। সেই চুরির সোনা নাকি এসেছে স্বপন কামিল্লার হাতে। তাই নাকি তাকে সোনার দোকান থেকে তুলে নিয়ে যান বিডিও। সোনাওয়ালা 2 নম্বরই মাল নিয়ে নিয়েছে, যে ও বুঝতে পারেনি যে উনি ভিডিও অফিসার, বড় অফিসারের নিয়েছে। সোনাওয়ালা এটা করেছে 2 মাস আগে থেকে। ও বন্ধ করে চলে গেছে। 2 মাস বাদে আসতে আমার বললাম যে তুমি ওনার সোনা নিয়েছো 2 নম্বরই। তখন ও বলছে যে হ্যাঁ দাদা নিয়েছি, যোগাযোগ করেছি ওনার সাথে, মানে ভিডিও অফিসের সাথে যোগাযোগ করেছে যে আমরা মীমাংসা করে নিব। আপনার বিরুদ্ধে সরাসরি অভিযোগ করা হচ্ছে, যে বলা হচ্ছে যে আপনি গিয়েছিলেন কলকাতা, এবং এই ব্যাপারে বলতে আসবেন না সবসময়, বুঝলেন তো? মিডিয়ার মতো করুন না, খালি অভিযোগ আসলেই হলো নাকি? না, আমরা প্রশ্নটা এই কারণেই করছিলাম যে যেহেতু অভিযোগ আসছে সেই কারণেই তো প্রশ্নটা করা। সোনা ব্যবসায়ীর বাড়ি পশ্চিম মেদিনীপুরের দাঁতনে। অভিযোগ, সম্প্রতি জলপাইগুড়ির রাজগঞ্জ থেকে দাঁতনেও গিয়েছিলেন বিডিও, প্রায় 800 কিলোমিটার পথ পেরিয়ে। এই দেখুন ছবি। ব্যবসায়ীর পরিবার বিডিওর এই ছবি তোলে। এতে স্পষ্ট দাঁতনে রাজগঞ্জের বিডিওর উপস্থিতি। আমি নিজেই তো ম্যাজিস্ট্রেট আছি, আমি তো আসামিকে আগে ধরবো, তারপরে নিলাম। 23 তারিখ কলকাতা যান দোকান খোলার জন্য। তো হঠাৎ 2-3টা গাড়ি আসি আমার স্বামীকে তুলে নিয়ে যান। আমার মনে হয় প্রশান্ত বর্মা নামে লোকটা আমার স্বামীকে সেইও খুন করে মেরে দিয়েছে। কেন করতে দেবো ভাই? আমি তো ওয়েস্ট বেঙ্গলের একজন ম্যাজিস্ট্রেট আছি, কেন করতে যাবো আমি? অভিযোগ, প্রথমে বাড়িতে গিয়ে হুমকি, তারপর দোকান থেকে অপহরণ। এর একদিন পরেই সোনা ব্যবসায়ীর ক্ষতবিক্ষত দেহ উদ্ধার। পরিবারের দাবি খুন করা হয়েছে। বিডিওর বিরুদ্ধে তারা খুনের অভিযোগ দায়ের করে বিধাননগর দক্ষিণ থানায়। এই দেখুন সেই এফআইআর এর কপি। নিউজ 18 বাংলায় এক্সক্লুসিভ। নিহত ব্যবসায়ীর পরিবারের অভিযোগের ভিত্তিতে রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার 103-এর 1 ধারায় খুন, 140-এর 3 ধারায় অপহরণ, 238 ধারায় তথ্য প্রমাণ নষ্টের চেষ্টা, 303-এর 2 ধারায় চুরি, 61-র 2 ধারায় অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগে মামলা করা হয়েছে। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে স্পষ্ট, সোনা ব্যবসায়ীকে পিটিয়ে খুন করা হয়েছে। কিন্তু কে খুন করলো সোনা ব্যবসায়ীকে? কেনই বা করলো? এই খুনের পেছনে কি ভিডিও? তৈরি হয়েছে রহস্য। রাজগঞ্জের ভিডিও অভিযোগ মানতে নারাজ।
নিউজ 18 বাংলা। সল্টলেকের সোনা ব্যবসায়ীকে তুলে নিয়ে গিয়ে খুনের অভিযোগ, আর অভিযোগের আঙুল জলপাইগুড়ির রাজগঞ্জের বিডিওর দিকে। ঠিক কি হয়েছিল সেদিন? বিডিও কি সত্যি ব্যবসায়ীকে তুলে নিয়ে গিয়েছিলেন? তুলে কোথায় নিয়ে গিয়েছিলেন? তারপর হলো কি? এই সবের উত্তর পেতে নিউজ 18 বাংলার অন্তর্তদন্ত সঙ্গে বাড়িওয়ালা, যাকে ব্যবসায়ীর সঙ্গে তুলে নিয়ে যাওয়া হয়েছিল বলে অভিযোগ। নিউজ 18 বাংলার এক্সক্লুসিভ রিপোর্ট। পশ্চিম মেদিনীপুরের দাঁতনে বাড়ি, সল্টলেকের দত্তাবাদে সোনার দোকান। দেহ উদ্ধার নিউ টাউনের যাত্রাগাছি থেকে। গত 28শে অক্টোবর সোনা ব্যবসায়ীর দেহ উদ্ধার হয়। অভিযোগ, ব্যবসায়ী স্বপন কামিল্লাকে দত্তাবাদ থেকে অপহরণ করা হয়, আনা হয় নিউ টাউনের এই বহুতলে। বুধবার সেখানে পৌঁছে যায় নিউজ 18 বাংলা অন্তর্তদন্ত করতে। একটা ছবি দেখাচ্ছি আপনাকে। এই যে ভদ্রলোক কি এসেছিলেন? হ্যাঁ, কবে এসেছিল? কদিন আগে এখানে ছিল। এখানে আমি দোকান ঠাই বিয়ে নাকি বলছিল, চুরি করছিল, কি টাকা মারছিল। এখানে বুঝছিলি আর লোক ভিতরে ছিল, আর গেট বন্ধ করে তারপর অজ্ঞান হয়েছিল মারা খায়, মানে অজ্ঞান হয়ে গেছিল। 28শে অক্টোবর অভিযোগ, ওই দিন দত্তাবাদ থেকে সোনা ব্যবসায়ী স্বপন কামিল্লাকে অপহরণ করা হয়। তিনি যে বাড়িতে ভাড়া থাকতেন সেই বাড়ির মালিককে অন্য একটি গাড়িতে তোলা হয়। চাঞ্চল্যকর অভিযোগ জলপাইগুড়ির রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের বিরুদ্ধে। ওই দিন ঠিক কি হয়েছিল? কোথা থেকে ব্যবসায়ীকে তোলা হয়েছিল? কোথায় নিয়ে যাওয়া হয়েছিল? অভিযোগ কতটা সত্যি? অন্তর্তদন্তে নিউজ 18 বাংলা। যাকে অপহরণ করা হয়েছিল তার সঙ্গে এই যে বাড়িওয়ালা, তাকে অপহরণ করে নিয়ে আসা হয়েছিল। আপনাকে কোন রাস্তা দিয়ে মূলত নিয়ে আসা হয়েছিল? আমাকে ওই ব্রিজ, মেগাসিটি ব্রিজ পার হয়ে এই রাস্তা দিয়েই নিয়ে এসেছে। যখন এসেছি ওদের গাড়ি ভেতরে ঢুকে গেছে, কালো গাড়িটা এখানে রেখেছিল, ওরা সব ঢুকে গেছে নিয়ে। আমাকে নিয়ে এসে নামিয়েছে, আমি সবে নেমেছি, তখন হঠাৎ উনি বললো যে বেরিয়ে এসে ঘর থেকে ওনাকে দিয়ে আসো, ড্রাইভার বলছে। ড্রাইভার আমি বলছিল অসুবিধে নেই। এই যে ফ্ল্যাট একবার দেখানোর চেষ্টা করবো। ভিডিওর এখানেই কিন্তু নিয়ে আসা হয়েছিল এবং যারা প্রত্যক্ষদর্শী তারাও কিন্তু জানাচ্ছে মারধরের মতো ঘটনা ঘটেছিল। সব মিলিয়ে বলা যায় এখনো পর্যন্ত পুলিশের পক্ষ থেকে গোটা বিষয় তারা খতিয়ে দেখছে। বিধাননগর দক্ষিণ থানায় ইতিমধ্যে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। এখান দিয়ে যখন আমরা যাওয়া আসা করি, প্রায় যাতায়াত করি এখান দিয়ে, তো সেদিন দেখি এখানে তো চিৎকার চেঁচামেচি হচ্ছিল, যে রুমের মধ্যে মানে মারপিট করছে। লোকজন এখানে সবাই ছিল, থাকার পরে দেখছি ভিতর থেকে চিৎকার চেঁচামেচি আসছে, মারধর করছিল। ও তো এখান থেকে প্রচণ্ড পরিমাণে আওয়াজ আসছিল ভিতর দিয়ে। এটাই হয়েছিল কোন ঘটনা। তার আগে শুনেছিলাম যে চুরি হয়েছে। এই যে ভদ্রলোকের ছবি, এদিকে কি মাঝে মধ্যে আসেন এখানে? হ্যাঁ, অবশ্যই আছে। উনি তো আমাদের দেখা হয়, আমাদের দোকানে জামা প্যান্ট কেনেন, উনি তো আমাদের পাশেই থাকেন। এখানে থাকতো, উনি তো এটা বাড়ি, উনি এখানেই থাকে। নিজস্ব বাড়ি? হ্যাঁ, এটা ওনার নিজস্ব বাড়ি। তখন উনি এখানে আসে, ওনার গাড়িটার, ওনার ড্রাইভারটা সব দেখা হয়। জানি তো, শুনেছিলাম ভিডিও। সল্টলেকের দত্তাবাদ থেকে নিউ টাউনের বহুতলের দূরত্ব 5 কিলোমিটার। অভিযোগ, 28শে অক্টোবর এই বহুতলেই আনা হয় সোনা ব্যবসায়ীকে। 30শে অক্টোবর ব্যবসায়ীর ক্ষত বিক্ষত দেহ উদ্ধার হয় যাত্রাগাছি থেকে। নিউ টাউনের বহুতল থেকে যাত্রাগাছির দূরত্ব 2 কিলোমিটার। একজনই মালিক উনি। হ্যাঁ হ্যাঁ, দেখতাম তো মাঝে মাঝে থাকতো, 2-3টা গাড়ি থাকতো না, সব ওই নীলবাতি লালবাতি গাড়ি, স্করপিও। বাড়িটা একজনই মালিক, উনিই মালিক। উনি কি অফিসার বলতো, তো আমরা তো আর চিনি না। নিউজ 18 বাংলা। জলপাইগুড়ির রাজগঞ্জের ভিডিও, প্রশান্ত বর্মনের বিরুদ্ধে সোনার ব্যবসায়ীকে খুনের অভিযোগ। কিন্তু এই প্রশান্ত বর্মন সে কে? এই ভিডিও ঠিক কতটা দাপুটে, কতটা প্রভাবশালী, কেন তার পাশে সব সময় মাসলম্যান? নিউজ 18 বাংলার এক্সক্লুসিভ। প্রশান্ত বর্মন, জলপাইগুড়ি রাজগঞ্জের বিডিও। এই বিডিওর বিরুদ্ধে সোনা ব্যবসায়ীকে খুন করার চাঞ্চল্যকর অভিযোগ। স্যার একটু কথা বলতাম স্যার, ভিডিও স্যার। তারপরেও তার রোয়াব দেখুন, সাংবাদিকদের সঙ্গে কোনো কথাই বলতে চান না। স্যার কথা বলবো একটু। আমার সাথে কথা বলতে হবে, চলে যাও। ফাইজলামি করছো তোমরা না? স্যার ফাজলামি নয়, কথা বলতে এসেছি স্যার।
স্যার কথা বলবো শুধু আপনার সঙ্গে। প্রশান্ত বর্মনের বিরুদ্ধে নানা সময় উঠেছে নানা অভিযোগ। তিনি নাকি এতটাই প্রভাবশালী যে বারবার নিজের বদলি রুখে দিয়েছেন, কিছুতেই জলপাইগুড়ির রাজগঞ্জ ছেড়ে যাননি। ওনার তো প্রায় দুবার তো এমনিতেই অফিসিয়ালি ট্রান্সফার হয়েছিল, কিন্তু জানি না সেটা আমাদের জেলা প্রশাসন বলতে পারবে কেন বারবার উনি আটকে যাচ্ছেন। জলপাইগুড়ি জেলার কাছে একটা যে ট্রান্সফার হয়ে অর্ডার কি করে স্টে হয়ে যাচ্ছে। ভিডিও প্রশান্ত বর্মন, তিনি নাকি সবসময় মাসলম্যান নিয়ে ঘোরেন, সবসময় সঙ্গে মস্তান। আলিপুরদুয়ারের কালচিনি, একটা সময় এখানেও বিডিও হিসেবে ছিলেন প্রশান্ত বর্মন। তার নাকি এতটাই দাপট যে পেট্রোল পাম্প থেকে তেল ভরাতেন কিন্তু টাকা দিতেন না। এভাবেই নাকি কয়েক লক্ষ টাকা বকেয়া। এখানেই শেষ নয়, প্রশান্ত বর্মন সরকারি প্রকল্পের টাকাও নয়-ছয় করেছেন বলে অভিযোগ। গরিব কেউ মারা গেলে শেষকৃত্যের জন্য পরিবারকে 2000 টাকা দেয় রাজ্য সরকার। অভিযোগ, এই টাকাও পকেটে পুরেছেন প্রশান্ত। এখানে উনি যতদিন ছিলেন কন্ট্রাক্টরদের বেস করে উনি চলেছেন, কোনো সুরাহা ওনার হাত দিয়ে হয়েছে বলে আমি শুনিনি। জনগণও কোনো সেবা পেয়েছে বলে আমার জানা নেই। পেট্রোল পাম্পের টাকা প্রচুর টাকা পড়ে রয়েছেন, উনি দেননি। সমব্যথীর টাকা একদিনে কয়েক লক্ষ টাকা তিনি উঠে নিয়ে চলে গেছেন। এইগুলোরও একটা তদন্ত হওয়া প্রয়োজন আছে। তদন্তে যা উঠে আসবে সেই মতো শাস্তি ব্যবস্থা। উনি বিডিও হিসেবে ঠিকমতো প্রশাসন চালাচ্ছেন। বহু মানুষের বহু রকম অভিযোগ আছে, পেট্রোল পাম্পে টাকা দিচ্ছে না, সমব্যথীর টাকা, এটা ওটা, এই ধরনের কমপ্লেনও পেয়েছে। তদন্ত হলেই আসল জিনিসটা বেরিয়ে যাবে। উনি কথায় কথায় উপরতলার নেতাদের নাম বলতো, আমার সাথে এনার যোগাযোগ আছে, এগুলো তো প্রশাসনের উপরে এইভাবে কথা বলে না, কিন্তু উনি নাম ব্যবহার করছেন। নিউজ 18 বাংলা। নিউ টাউনে বহুতল, শিলিগুড়ির মাটিগাড়ায় বাংলো, আলিপুরদুয়ারের বীরপাড়ায় 3 তলা বাড়ি। অভিযোগ এসবই নাকি জলপাইগুড়ির রাজগঞ্জের ভিডিওর, যিনি সল্টলেকে ব্যবসায়ী খুনে অভিযুক্ত। ইনি হচ্ছেন সেই ভিডিও যার বিরুদ্ধে খুনের মতো চাঞ্চল্যকর অভিযোগ। প্রশান্ত বর্মন, জলপাইগুড়ির রাজগঞ্জের ভিডিও। তার নামে নাকি বিভিন্ন জায়গায় সম্পত্তি, যেমন নিউ টাউনের এবি ব্লক। এই আস্ত বহুতলটাই নাকি ভিডিও। এক একটা ফ্লোরে 2টো করে ফ্ল্যাট, সব মিলিয়ে 8টি ফ্ল্যাট, সবটাই নাকি ভিডিও। রাজগঞ্জের ভিডিও প্রশান্ত বর্মন, তার যে এই ফ্ল্যাট, এই বিলাসবহুল ফ্ল্যাট, একেবারে 4তলায় ফ্ল্যাটের যে ছবি আমরা দেখাচ্ছি, এই ফ্ল্যাট কিন্তু একেবারে যার বাজার মূল্য 10 কোটি টাকা। হ্যাঁ অবশ্যই, উনি তো আমাদের দেখা হয়, আমাদের দোকানে জামা প্যান্ট কেনেন, উনি তো আমাদের পাশেই থাকেন। এখানে থাকতো, উনি তো এটা বাড়ি, উনি এখানেই থাকে। হ্যাঁ এটা ওনার নিজস্ব বাড়ি। তখন উনি এখানে আসে, ওনার গাড়ির ওনার ড্রাইভারটা সব দেখা হয়। জানি তো, শুনেছিলাম ভিডিও। অভিযোগ, গত 28শে অক্টোবর এই ফ্ল্যাটে সোনা ব্যবসায়ী স্বপন কামিল্লাকে তুলে নিয়ে আসেন রাজগঞ্জের ভিডিও। স্বপন যে বাড়িতে ভাড়া থাকেন সেই বাড়ির মালিককেও তুলে আনা হয় বলে অভিযোগ। পরে অবশ্য বাড়ি মালিককে ছেড়ে দেওয়া হয়। 28শে অক্টোবর অপহরণের অভিযোগ, আর 30শে অক্টোবর সোনা ব্যবসায়ীর ক্ষত বিক্ষত দেহ উদ্ধার। একটা ছবি দেখাচ্ছি আপনাকে। এই যে ভদ্রলোক কি এসেছিলেন? কবে এসেছিল? কদিন আগে এখানে ছিল। এখানে আমি দোকান ঠাই বিয়ে নাকি বলছিল, চুরি করছিল কি টাকা মারছিল। এখানে বুঝছিলি, আর লোক ভিতরে ছিল, আর গেট বন্ধ করে তারপর অজ্ঞান হয়েছিল মারা খায়, মানে অজ্ঞান হয়ে গেছিল। জলপাইগুড়ির রাজগঞ্জের ভিডিওর দাবি, তার নাকি কোনো বাড়ি নেই। আপনার বিরুদ্ধে সরাসরি অভিযোগ করা হচ্ছে, যে বলা হচ্ছে যে আপনি গিয়েছিলেন কলকাতা এবং আমার কোনো জায়গা নেই, বাড়ি নেই, এই ব্যাপারে বলতে আসবেন না সবসময়। ভিডিও বলছেন তার বাড়ি নেই, কিন্তু এটা কি?
শিলিগুড়ির মাটিগাড়ায় আঠাখোড়াই গ্রাম পঞ্চায়েতে 9 কাঠা জমিতে বাংলো। অভিযোগ এই বাংলো নাকি বিডিও প্রশান্ত বর্মনের। স্যার একটু কথা বলতাম স্যার। ভিডিও স্যার। এই দেখুন, বাংলোর ভিতরে দেখা যাচ্ছে বিডিওকে। এই বাংলোতে দেখা গিয়েছে নম্বর প্লেটহীন বাইক। স্যার একটু কথা বলতাম স্যার। ভিডিও স্যার। আরেকটি বাইকে পুলিশের স্টিকার। সাংবাদিকরা প্রশ্ন করতেই ভিডিওর হুঙ্কার। সাংবাদিকরা কি করবেন সেই পাঠ দিতে শুরু করে দিলেন। স্যার কথা বলবো একটু। আমার সাথে কথা বলতে হবে, চলে যাও। ফাইজলামি করছো তোমরা না? স্যার ফাজলামি নয়, কথা বলতে এসেছি স্যার। স্যার কথা বলবো শুধু আপনার সঙ্গে। আলিপুরদুয়ারের বীরপাড়া। স্থানীয়দের দাবি, বীরপাড়ার এই 3 তলা বাড়িটাও নাকি জলপাইগুড়ির রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের। এখানে উনি জায়গা কিনে বাড়ি করলো আর কি, তাও তো মোটামুটি ধরেন 7-8 বছর হয়ে গেল। পরে ওনার সামনে একটা ফাঁকা প্লট ছিল, ওটা উনি কিনে নিয়েছেন আর ওনার বাড়ির অপোজিটে। নিউজ 18 বাংলা। সল্টলেকে সোনা ব্যবসায়ী খুনের ঘটনায় পুলিশের ভূমিকা ঘিরে প্রশ্ন। 28 অক্টোবর সল্টলেকের দত্তাবাদ থেকে ব্যবসায়ী স্বপন কামিল্লাকে তুলে নিউ টাউনের ফ্ল্যাটে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ। 30 অক্টোবর যাত্রাগাছি থেকে ব্যবসায়ীর দেহ উদ্ধার হয়। আর এরপরেই বিধাননগর দক্ষিণ থানায় জলপাইগুড়ির রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের বিরুদ্ধে অভিযোগ করে নিহতের পরিবার, যার ভিত্তিতে বিডিওর বিরুদ্ধে এফআইআরও হয়েছে। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে স্পষ্ট পিটিয়ে খুন করা হয়েছে ব্যবসায়ীকে। এখানেই অনেকের প্রশ্ন, এত কিছু হয়ে গেল, এত কিছুর পরেও কেন বিডিওর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে দেখা গেল না পুলিশকে? কেন পুলিশ প্রকাশ্যে কিছুই জানাচ্ছে না? খুনে অভিযুক্ত বিডিওর এতই প্রভাব যে পুলিশ এরকম নীরব?